হ্যালো এভরিওয়ান। আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে একটা কাস্টমার অবজেকশন বা অবজেকশন ফ্রম প্রসপেক্ট। তো এটা সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে বেশি প্রচলিত একটা অবজেকশন, সেটা বি2বি হোক অথবা বি2সি হোক। তো এই অবজেকশনটা আমরা সেলসে যখন কাজ করি আমরা প্রতিনিয়তই ফেস করি এবং প্রত্যেক দিনই অলমোস্ট ফেস করি, এবং সেটি হচ্ছে সবচেয়ে ফেমাস অবজেকশন, দ্যাট ইয়োর প্রোডাক্ট, ইয়োর সার্ভিস অর ইয়োর অফার ইজ ভেরি এক্সপেন্সিভ। অনেক বেশি দাম এবং আমি এটার জন্য কিনতে পারছি না। তো এটা নিয়ে অনেক ডিসকাশন আছে, অনেক ধরনের লজিক আছে, কিভাবে বাইপাস করা যায়, কিভাবে উইন করা যায়। তো আজকে আমি আমার ভার্সনটা দিব এবং শুধুমাত্র এই টপিক্সে ফোকাস রেখে আমি বলবো যেন আপনাদের সুবিধা হয় পরবর্তীতে এই ধরনের অবজেকশন ট্যাকেল করার। বাট তার আগে আমি একটু বলে রাখছি, আমার ভিডিও যেহেতু সবসময় বি2বি টার্গেট করেই আমি করছি, সেহেতু আজকের যে ডিসকাশন সম্পূর্ণ বি2বি সেলসের উপরে। আমি একটু ইন্ট্রোডাকশনে বলি যে বি2সি এবং বি2বিতে যখন বলা হয় যে প্রোডাক্টটা এক্সপেন্সিভ, এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। ধরেন আমি একটা বি2সি সেল করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার কাছে যদি কোনো অফার আসে, যে অফারটা কেনার মতো আমার টাকা নেই, সোজা কথায়, তো এক্ষেত্রে এটা আমার পার্সোনাল বাজেট। তো আমার ব্যাংকে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা দিয়ে এই অফারটা আমি নাও নিতে পারি। হয়তো বা আমাকে একটা গাড়ি কেনার অফার দেওয়া হয়েছে, অথবা একটা বাড়ি কেনার অফার দেওয়া হয়েছে, অথবা একটা ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার অফার দেওয়া হয়েছে। তো সেটা যদি আমার কাছে সেই টাকাটা না থাকে, আমি সরাসরি তাকে বলবো যে আমার এটা কেনা সম্ভব না, ইটস টু এক্সপেন্সিভ ফর মি। এবং এই ক্ষেত্রে আমার ওপিনিয়নটা হবে বেস্ট অনেস্ট ওপিনিয়ন। অনেক সময় আমি দেখেছি যে বি2সি সেলসম্যানরা এটা পুশ করে এবং বাইপাস করতে চায়, কিন্তু কোনো লাভ নেই, আমার কাছে টাকা নিয়ে আমি কিনতে পারছি না, এটা তো সহজ এবং স্ট্রেট ফরওয়ার্ড। সো বি2সিতে এরকম ফিডব্যাক পেলে সেটা অনেস্ট মনে করার যথেষ্ট কারণ আছে, ক্রেতার সেই সামর্থ্য নাও থাকতে পারে। কিন্তু বি2বিতে যখন আমরা এই ধরনের অবজেকশন পাই, সেই অবজেকশনগুলোকে হ্যান্ডেল করার বিভিন্ন ওয়ে আছে, কারণ এটার ওয়ে এবং স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট। প্রথমত বি2বি সেলসে যখন কোনো কেউ কেনে, মোস্ট অফ দ্য টাইম যদি ওনার সরাসরি ইনভলভ না হয়, তাহলে একটা পারচেজিং কমিটি বা সাপ্লাই চেইন কমিটি বা প্রকিউরমেন্ট ম্যানেজারের মাধ্যমে এটা কেনা হয়, রাইট? তো সেই ক্ষেত্রে এই টাকাটা কিন্তু উনি তার পকেট থেকে দিচ্ছেন না, এটা তার কোম্পানি থেকে অ্যালোকেটেড একটা মানি এবং সেটাকে তার বেস্ট ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে উনি যে ক্ষেত্রে যেই চিন্তা ভাবনা নিয়ে এক্সপেন্সিভ বলছেন, তো বি2সির একজন কাস্টমার কিন্তু সেই চিন্তা ভাবনা নিয়ে এক্সপেন্সিভ নাও বলতে পারে। আপনি যদি একেবারেই নিউ সেলস পার্সন হয়ে থাকেন বি2বিতে, তো আমি দেখেছি যে এই ভুলটা আমিও করেছি একদম যখন প্রথম দিকে ছিলাম, আজকে থেকে অনেক অনেক বছর আগে, 15 ইয়ার্স অর 16 ইয়ার্স অর 17 ইয়ার্স আগে, যখন আমাকে বলা হতো ও তোমার অফারটা বা তোমার প্রোডাক্টটা তো খুব এক্সপেন্সিভ। তো আমি ইমিডিয়েটলি এটাকে ডিফাই করতে চাইতাম যে না না, ইটস নট এক্সপেন্সিভ, আমার প্রোডাক্টের অনেক ভালো ফিচার আছে, আমার প্রোডাক্ট এক্সপেন্সিভ না মার্কেট থেকে, আমার প্রোডাক্ট অনেক লেস এক্সপেন্সিভ, আপনি দেখেন যে ওর প্রোডাক্ট বেশি এক্সপেন্সিভ, ওর প্রোডাক্ট বেশি এক্সপেন্সিভ। তো প্রথমেই আমি বলতে চাচ্ছি যে এটা সবচেয়ে রং ওয়ে ডিফেন্ড করার। তো যেহেতু আমি প্রথম দিকে ছিলাম, সেটা অনেক অনেক বছর আগে, তখন এরকম শেখার মতো চ্যানেলও ছিল না এবং অন্য কোনো উৎস বেশি ছিল না, তো শিখতে হয়েছে স্টেপ বাই স্টেপ। তো আপনি যদি সেলসে নতুন হয়ে থাকেন এবং আপনাকে যদি আপনার বি2বি কাস্টমার বা প্রসপেক্ট বলে থাকে যে আপনার প্রোডাক্টটা অনেক বেশি এক্সপেন্সিভ, তো প্রথমেই আপনি এটা ডিফাই করতে যাবেন না, কখনোই না। তার কারণ হচ্ছে, আপনি যখন এই জিনিসটা বলেন যে না না আমার প্রোডাক্ট এক্সপেন্সিভ না, আপনি আমার এই ফিচার সেই ফিচার আছে, অথবা আমার প্রোডাক্ট মার্কেট সবচেয়ে চিপ, এক্ষেত্রে কয়েকটা মিনিং এর থেকে বেরোয় আসতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি যেই অফারটা দিয়েছেন তার উপর আপনি কনফিডেন্স নাই, সো আপনি খুব দ্রুত এটার রেজিস্ট করছেন তার ওপিনিয়নটা। আপনি দ্রুত আপনার ফিচারগুলোকে ভালো বলতে চাচ্ছেন, সেটা তার প্রয়োজন নাও হতে পারে। এবং সিম্পলি যদি সে খুব এক্সপেরিয়েন্স প্রকিউরমেন্ট ম্যানেজার হয়ে থাকে, সে আপনাকে জাস্ট টেস্ট করার জন্য এইটা বলতে পারে, হয়তো আপনার অফারটা এক্সপেন্সিভ না। সো প্রথমেই যখন আপনি এটা শুনবেন, দুটা ওয়েতে আপনি শুনতে পারেন। আপনার হয়তো ইমেলে কোনো অফার পেটেছেন, আপনাকে ইমেলে রেসপন্স করা হচ্ছে আপনার প্রোডাক্টটা এক্সপেন্সিভ, অথবা আপনি সামনাসামনি মিটিংয়ে বসছেন, অফার নিয়ে কথা হচ্ছে, তখন বলা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা এক্সপেন্সিভ। সামনাসামনি যে ডিফারেন্সটা আমি দেই, সামনাসামনি আমাকে বলা হলো ইউর প্রোডাক্ট ইজ ভেরি এক্সপেন্সিভ, সো আই পুট এ জেস্টার অন দেন, I usually do expensive and that's all. I take a pause. আপনি একটা মনে রাখতে হবে যে পজ দিয়ে এবং একটু স্লোলি আপনার বক্তব্যকে প্রেজেন্ট করলে এটা আপনার অথরিটি প্রকাশ করে। দেয়ার ইজ এ প্রভাব, আমি এটা কারো উপরে দিতে চাচ্ছি না, বাট প্রভাবটা হচ্ছে এরকম যে পিজেন্টস আর অলওয়েজ ইন এ হারি ওয়ার বসেস অলওয়েজ হ্যাভ টাইম, দে আর অলওয়েজ
slow and methodical in their process. But the peasants or the workers are always running around. It's not bad to be a worker, but we just need to be the leader and the boss. তাই না? এটা আপনার উদ্দেশ্য। তো আমাকে বলা হলো যে your product is very expensive. Expensive? একটু মৃদু হাসি অথবা a question look. It's an attitude. It's an expression. তখন আপনার এই ভঙ্গিটা থেকে সে হয়তো বলবে হ্যাঁ এটা তো এক্সপেন্সিভ বিকজ আমি এর থেকে আরো অনেক কম অফার পেয়েছি। অথবা সে যদি স্ট্রেট ফরওয়ার্ড প্রকিউরমেন্ট ম্যানেজার হয়, এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি হয়, আমি বাংলাদেশে কম দেখেছি, যে তো আই হ্যাভ এ 30% অর 20% লেস অফার দেন ইউর সেম সলিউশন। আর যদি ইমেইল আপনি লেখেন যে আপনি গেটেছেন, যে আপনি দেখেছেন উনি আপনাকে বলতেছে যে ইউর প্রোডাক্ট অ্যান্ড অফারিং ইজ ভেরি এক্সপেন্সিভ, সো আস্ক হিম এ কোশ্চেন, আই ভ্যালু ইউর ওপিনিয়ন। ফার্স্ট অফ অল আপনি ওকে ডিফাই করলেন না, আপনি ওনাকে রেসপেক্ট করে ওনাকে ডিফিউজ করলেন ওনার রেজিস্ট্যান্সটাকে, যে আই ভ্যালু অ্যান্ড রেসপেক্ট ইউর ওপিনিয়ন অন মাই প্রাইস, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন ইউর বেঞ্চমার্ক অফ কলিং মাই অফারিং এক্সপেন্সিভ, দ্যাটস মাই লাইন অল দ্য টাইম। আমি এটাকে বলতে চাচ্ছি যে তুমি যে কম্পেয়ার করছো সেই কম্পেয়ার করার বেঞ্চমার্কটা আমাকে বলো, তোমার ওপিনিয়ন ভ্যালুড, গুড ওপিনিয়ন, কিন্তু তুমি যে আমাকে এক্সপেন্সিভ বলছো সেই বেঞ্চমার্কটা আমাকে বলো, যে কি দেখে তুমি আমাকে এক্সপেন্সিভ বলছো। সো এতে করে আপনি সেম রেসপন্স পেতে পারেন যে আমি এরকম অফার পেয়েছি যেটা এত পার্সেন্ট বেশি বা কম। সো এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আপনার, যে কোনো সময় যে কোনোভাবে আপনার হয়ে থাকুক। আরেকটা ডিফেন্স হতে পারে, ধরেন আরেকটু ডিফারেন্ট স্টেটমেন্ট আসলো যে তোমার যেই প্রোডাক্টটা আমাকে দিয়েছো সেটা অনেক বেশি এক্সপেন্সিভ এবং সেটা আমার কোম্পানির কেনার সামর্থ্য নেই। ওকে, ঠিক আছে, আই ভ্যালু ইউর ওপিনিয়ন। সো তোমার কাছে কি মনে হয় কতটা ভ্যালু হলে তোমার কোম্পানির এটা কেনার মতো ইচ্ছা হতে পারে? রাইট, আমি ওনার বক্তব্যটাকে রেসপেক্ট করলাম এবং আমি ঘুরিয়ে জিজ্ঞেস করলাম যে আসলে তো কত অফার করে তুমি কিনবা সোজা কথায়। তো সে তখন আপনাকে বলতে পারে, হয়তো একটা সাবস্ক্রিপশন বেস অফারের লাইভ এক্সাম্পল দেই, ইমেল এক্সচেঞ্জ যে কথাগুলো হয়েছিল, যে ইউ অফার মি মান্থলি 14K per month, but I have an offer which has a monthly 8K per month. Very honest opinion, 6K gap. হ্যাঁ, ওকে। তো যখন আপনি একটু আইডিয়া পাবেন যে সেটা পার্সেন্টেজে হোক অথবা অ্যাকচুয়াল নাম্বারে হোক অথবা কম্পারিজনেই হোক যে আপনার প্রোডাক্টটা কতটুকু বেশি এক্সপেন্সিভ, আপনার সেকেন্ড লাইন অফ ডিফেন্স হবে যে এই কম্পারিজনটা কিসের বেসিসে করা হয়েছে সেটাকে জানা। তো আপনি পরবর্তী যে কোশ্চেনটা আমি সবসময় করি এবং করেছি এবং এটাকে সাকসেসফুলও হয়েছে, যে ওকে, সো ডু ইউ গট দ্য সেম ফিচার্স অ্যান্ড ফাংশন ফ্রম বোথ অফারিংস অ্যাজ ইউ আর কম্পেয়ারিং? তখন সে বলতে পারে হ্যাঁ আমি দুইটা থেকেই সমান পেয়েছি, কিন্তু তোমার অফারটা অনেক কম। আচ্ছা, এটা করে আপনি পরবর্তীতে যেটা করবেন, তারপরে আপনি আপনার ভ্যালু বেজ স্টেটমেন্টকে প্রিপেয়ার করবেন, যখন আপনাকে ফাইনাল পর্যায়ে যাবে যে আপনি এক্সপেন্সিভই আছেন এবং আপনার সমান কম্পারিজনেও আছে। এখানে আরেকটা লাইভ এক্সাম্পল দিই। আমার প্রিভিয়াস একটা কোম্পানি, যখন আমি অ্যাকাউন্টস পেয়েবল সলিউশন সেল করতাম, অটোমেটেড অ্যাকাউন্টস পেয়েবল সলিউশন, তো সেখানে আমাকে বলা হলো যে তোমার প্রোডাক্টের ভ্যালু মান্থলিটা মোটামুটি কাছাকাছি, নট ব্যাড, বাট তোমার ইমপ্লিমেন্টেশন কস্ট আছে, তুমি একটা ইমপ্লিমেন্টেশন কস্ট দিয়েছো মোর দ্যান 50K, যেটা আমার অন্য কোম্পানি দেয়নি। তখন আমি তাকে কোশ্চেন করলাম, ঠিক আছে আমি তোমাকে ইমপ্লিমেন্টেশন কস্ট দিয়েছি, তো অন্য কোম্পানি কিভাবে ইমপ্লিমেন্ট করছে তুমি আমাকে বলতে পারো? তখন সে বলে যে আমি প্লাগ অ্যান্ড প্লে ডাউনলোড করে আমি এটা ইনস্টল করতেছি, মোটামুটি প্লাগ অ্যান্ড প্লে, এখানে ডেভেলপমেন্টের খুব একটা সমস্যা নেই। আচ্ছা, তখন তাকে, যেহেতু আমার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিসটা আগে থেকে আছে, আমি তখন তাকে ফার্দার কোশ্চেন করলাম যে ঠিক আছে তোমার যে চার্ট অফ অ্যাকাউন্টস আছে, তুমি যে অ্যাকাউন্টিং যে তোমার হায়ারাকিটা আছে, সেই অ্যাকাউন্টিং হায়ারাকি তুমি যখন প্লাগ অ্যান্ড প্লে করে করবা, সেটা কি একদম এক্স্যাক্ট ম্যাচ হবে, কোনো সিউরিটি আছে, নাকি তোমার নিজেকে অনেক কনফিগার করতে হবে? তখন বলেন না, আমাকে যেটা আমি ইনস্টল করবো সেটা অনুযায়ী আমাকে সাজাতে হবে। তখন আমি বলবো সিওসি যে আমি ডিফারেন্স পয়েন্টটা পেয়ে গেছি, আমি দেখো এটা তুমি করতে পারো, আমার কোনো সমস্যা নেই, বাট আমি একটা মিস্টার এক্স নামে আমার একজন ক্লায়েন্ট ছিল, একটা ট্রু স্টোরি যেটা আমি বলবো ওনাকে, যে উনি এরকম প্লাগ অ্যান্ড প্লে ইনস্টল করেছিলেন। তো যখন ইনস্টল করেছিলেন তখন উনি আর অ্যাকাউন্টসটাকে যে সফটওয়্যার উনি ইনস্টল করেছেন এই সফটওয়্যার অনুযায়ী উনি সাজিয়েছেন। তো এতে করে পরবর্তীতে ওনার রিপোর্টিং এবং অ্যাকাউন্টিং প্রসিডিউরে এতটা সমস্যা দেখা দেয়, তখন তাকে পুরো জিনিসটাকে আবার রিমুভ করে আবার আগের প্রসেসে ফিরে যেতে হয়, যেটা ছিল অনেক টাইম কনজিউমিং এবং তাকে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই কারণে। আর তুমি যখন আমাদের কাছে আসতেছো, তো আমরা যেটা করতেছি, প্রথমেই তোমাকে বলছি না যে আমাদের সফটওয়্যার অনুযায়ী তোমার
অ্যাকাউন্টিং ডিজাইন করতে হবে। আমি আগে তোমার প্রসেসটা কীরকম আছে সেটাকে বুঝতেছি, বুঝে আমি আমার সিস্টেমটাকে কাস্টমাইজ করতেছি। কাস্টমাইজ করে আমি তোমাকে এমনভাবে দিচ্ছি যে তোমার প্রেজেন্ট অ্যাকাউন্টসটা থেকে তোমার অটোমেশনে তুমি স্মুথলি ট্রান্সফার হতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হাই, কিন্তু পরবর্তী তোমার রিস্ক অনেক বেশি লো। রিস্ক নাই বললেই চলে, কারণ তোমার যখন যে অ্যাকাউন্টসটা যেভাবে আছে সেটা যদি তুমি আমার সিস্টেমে এভাবে কাস্টমাইজ করে আমি তোমাকে এনে দিই, তাহলে তোমার আর পরবর্তী কোনো ঝামেলা নাই। এই একটা ইনভেস্টমেন্ট তুমি নিলাম, ইটস প্রবলি সাউন্ডস বিগার ফর ইউ 50K, বাট প্রবলি তোমার অনেক রিস্ক কমে গেল। তুমি কম্পেয়ার করে দেখতে পারো তোমার কোথায় কস্ট কম হয়েছে। এই যে আমি স্টেটমেন্টটা দিলাম, আমি কিন্তু কখনোই বলি না আমার প্রোডাক্ট চিপার, আমার প্রোডাক্ট এটা সেটা। আমি শুধু দেখিয়ে দিয়েছি যে ভ্যালুতে কি ডিফারেন্স হতে পারে। বেশি দামে কিনলেও পরবর্তীতে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট বেশি হলেও পরবর্তীতে তার রিস্ক যে কমে যাবে, তাতে সে কি বেনিফিট হতে পারে। সো এই ডিসকাশনটা করার উদ্দেশ্য হচ্ছে মূলত আপনার কখনো ওয়ান সাইজ ফিট অল অ্যান্সার নাই, কিন্তু এই যে টপিকগুলো আমি ডিসকাস করলাম আজকে, যে আপনার ফার্স্ট লাইন অফ ডিফেন্স আপনি কিভাবে নেবেন, সেকেন্ড লাইন অফ ডিফেন্স আপনি কিভাবে নেবেন, কিভাবে আপনি একটা ভ্যালু জেনারেট করবেন এন্ডে গিয়ে, এইভাবে স্টেপ বাই স্টেপ করলে আপনার মোস্ট অফ দ্য প্রফেশনাল বিটুবি ডিল উইন হয়ে যাওয়ার কথা। কারণ বিটুবিতে ইউজুয়ালি এক্সপেন্সিভ বলা হয় শুধুমাত্র আপনাকে টেস্ট করার জন্য। আর অফকোর্স আপনার হাতে কিছু ডিসকাউন্ট থাকা উচিত সবসময়। আপনি কখনোই ফার্স্ট অফার বেস্ট অফার ছেড়ে দিবেন না ফার্স্টে। সো আপনি যখন ফাইনালি কাছাকাছি আসবে, ঠিক আছে, ওকে ফাইন, আই আন্ডারস্ট্যান্ড ইউর ডিসকাশন, আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, নাও আই ক্যান গিভ ইউ ওকে ফাইন 10%, 20%, হোয়াট এভার ইউর ম্যানেজমেন্ট অ্যাপ্রুভস ফর ইউ, সেই ডিসকাউন্ট আপনি দিতে পারেন। কিন্তু প্রথমেই কখনো প্রাইসকে ডিফেন্ড করতে যাবেন না, আপনার প্রাইসকে চিপ বলতে যাবেন না। কোনোভাবেই আপনার প্রাইস চিপ না। আপনার প্রাইস, আপনার অ্যাটিটিউডটা থাকবে ইনসাইড এরকম যে আমার প্রাইস এক্সপেন্সিভ বিকজ ইট হ্যাজ এ ভ্যালিউ। আমি তোমাকে যা দিচ্ছি সেটার একটা ভ্যালু আছে এবং সেই ভ্যালুটাই আমি তোমার থেকে চাচ্ছি। এই এই বেসিক অ্যাটিটিউডটা যেন সবসময় আপনার মধ্যে থাকে এবং সেভাবে যেন আপনি আপনার বক্তব্য কাস্টমারের বা প্রসপেক্টের সামনে উপস্থাপন করেন। আমার মনে হয় এই ডিসকাশনটা আপনার কাজে লাগবে এবং এটা আমার কাছে মনে হয় খুবই ভ্যালুয়েবল লেসন ফর এনি ওয়ান, স্পেশালি হু হ্যাজ স্টার্টেড দেয়ার ক্যারিয়ার ইন দ্য বিটুবি সেলস। এই পয়েন্টগুলো আপনার মাথায় রাখলে আপনি নেগোশিয়েট ভালোভাবে করতে পারবেন কাস্টমারের কাছে বা প্রসপেক্টের কাছে। এবং একটা আপনি মনে রাখবেন, আপনি যখন এই ওয়েতে নেগোশিয়েট করবেন, আপনাকে কিন্তু আপনার যেই কাউন্টার পার্ট থাকবে, সে প্রকিউরমেন্ট ম্যানেজার হোক, সিএফ হোক, সে আপনাকে অনেক রেসপেক্ট করবে। সে বুঝতে পারবে যে আপনি হারি করছেন না, আপনি তার সমস্যাটা বুঝে বুঝে আগাতে চাচ্ছেন এবং এটা আপনাকে আলটিমেটলি অনেক রেসপেক্ট এনে দিবে। হতে পারে অ্যাট দ্য এন্ডে আপনার ডিলটা সাইন হবে না, এরকম অনেকবার হয়েছে, বাট ইউ উইল অলওয়েজ স্ট্যান্ড ফার্ম অন ইউর গ্রাউন্ড while try to give some giveaway to your prospects to seal the deal. তো বোঝা গেল, আপনি এই প্রসেসগুলো ফলো করুন। আশা করি নোট রাখলে আপনার জন্য ভালো হবে অ্যান্ড আরও সফল হয়ে যান আপনার পরবর্তী নেগোসিয়েশন এবং ডিল সাইনিংয়ে। থ্যাংক ইউ, চিয়ার্স, অ্যান্ড উইল মিট অ্যাগেন।